এগ্রো সেক্টর হলো এমন একটা সেক্টর যেখানে যুক্ত হইতে গেলে শুধু টাকার প্রয়োজন হয় না, সবচাইতে আগে যেটা প্রয়োজন হয় সেটা হলো অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতা কখনো বইয়ে পড়ে কিংবা লোকমুখে গল্প শুনে কখনো অর্জন হয় না। এই অভিজ্ঞতা অর্জনের জন্য মাঠ পর্যায়ে সেই কাজটা করার একটা অভিজ্ঞতা থাকতে হবে। আর আমরা অনেকেই আছি যে ইউটিউবে ভিডিও দেখে গরুর খামার, ছাগলের খামার কিংবা মুরগির খামার করে নেক্সটে একটা বড় রকমের লোকসানের সম্মুখীন হয়। তো এটার মেন কারণই হলো সেই কাজটার বিষয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকা। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি জয়পুরহাট জেলার চৌমুহনী গ্রাম। তো এটা জয়পুরহাট সদর থেকে পূর্ব দিকে অবস্থিত। তো এখানে আসলাম একটু ভিজিট করার জন্য। আর কি উদ্দেশ্যে ভিজিট করার জন্য আসলাম সেটা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর মেইন একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনার যদি কোটি টাকাও থাকে আপনি খামার করতে পারবেন না। তো এই ফার্মটা হচ্ছে সেটার জ্বলন্ত একটা উদাহরণ। তো এই জন্যই পারবেন না যে ফার্ম করতে গেলে সবার আগে থাকতে হবে সঠিক পরিকল্পনা, নিতে হবে সঠিক সিদ্ধান্ত, আর চলতে হবে একটা সুশৃঙ্খল একটা ম্যানেজমেন্ট সিস্টেমের উপর দিয়ে। তো তবেই না আপনারা খামার করতে পারবেন। তো আজকের ভিডিওটা অনেক ভালো হবে আর অনেক কিছু শিখতে পারবেন যারা আপনারা নতুন খামার করতে চাচ্ছেন, কিংবা যারা বাইরে থেকে, দেশের বাইরে থেকে দীর্ঘদিন প্রবাস খেটে এসে দেশে একটা ফার্ম করতে চাচ্ছেন। তো তাদের জন্য একটা ভিডিও এটা। তো এই ভিডিও থেকে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। অপরিকল্পিতভাবে ফার্ম করলে কখনো সফলতা আসে না। তো এই ফার্মটা হচ্ছে তার বাস্তব একটা উদাহরণ। তো এই ফার্মটা 10টা অংশীদার মিলে করা হয়েছে, 10টা পার্টনারশিপ আছে। তো শুরুর দিকে ফার্মটা 5 বছরের মতো চললেও বর্তমানে এসে এই ফার্মার কী অবস্থায় আছে এই ফার্মটা, তো আসেন দেখি। এই খামারের মোট আয়তন হলো 3 বিঘা। ভিতরে সুবিশাল বাগান যেখানে ঘাস লাগানো আছে, কিন্তু খামারটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে। আর কেন পরিত্যক্ত অবস্থায় আছে সেই গল্পটাই এখন শুনবো। তো খামারে ঢুকতেই খামারের ভিতরের চিত্র দেখে মনে হলো যে দীর্ঘদিন থেকেই খামারটা পরিত্যক্ত অবস্থায় আছে। তো খামারে ঢুকতেই যে প্রথম জায়গাটা, এটা হচ্ছে লেবার থাকার আর খাবার স্টোর করার একটা জায়গা। তো খামারের ভিতরটা মনোরম পরিবেশ হইলেও কেন এই খামারটা টিকে থাকলো না সেইটা আমরা শুনবো। তো খামারের যেই ক্যাপাসিটিটা, এখানে টোটাল 80টা গরুর ক্যাপাসিটি। তো এখানে শুরুর দিকে ডেইরি আর কিছু ফ্যাটেনিংয়ের গরু উঠানো হয়েছিল। খামারের দুই পাশে একদম মনোরম পরিবেশ, একদম বাতাস নিষ্কাশনের সুব্যবস্থা আছে, যেটা একদম একটা আদর্শ খামার আর কি। কিন্তু আদর্শ খামার হওয়া সত্ত্বেও ম্যানেজমেন্টের ত্রুটির কারণে খামারটি এখন পরিত্যক্ত। তো খামারের এই পরিত্যক্তর যে গল্পটা, এটা এখন করি। তো খামারের মেইন মালিক, তো উনি নিজে এখানে সশরীরে উপস্থিত না থাকলেও লেবার দিয়ে সমস্ত কাজ করাইতো। আর কোনো একটা কাজে যদি সম্পূর্ণ লেবারের উপর দায়ভার দেওয়া হয়, সেটা যদি রাজার রাজত্ব হয়, সেটাও একসময় বিলীন হয়ে যায়। তো খামারের অবস্থা হয়েছে ঠিক সে একই রকম। খামারের লেবারদের কিছু অসৎ আচরণের জন্যই এই খামারটি আজ পরিত্যক্ত। তো শুরুতেই যেটা বললাম যে খামারের মালিক কখনো নিজে এখানে প্রতিনিয়ত সশরীরে উপস্থিত থাকতেন না, আর সেই সুযোগটাই অসাধু লেবাররা কাজে লাগিয়ে এই খামারের অনেক কিছু চুরি করে বিক্রি করত। যুব উন্নয়নে ট্রেনিং চলাকালীন অবস্থায় এক কোর্স কোঅর্ডিনেটর এক কথা বলতেন যে যখন আপনি কোনো কিছু করবেন, যাতে আপনার সম্পদের উপর আপনার পরিপূর্ণ দৃষ্টি থাকে। খামার অনেক বড়, মোটামুটি 80টা গরুর ক্যাপাসিটি। কমার্শিয়াল ফার্ম, বিশাল ফার্ম। ভেতরে ঘাসের জমি লাগানো আছে। 3 বিঘা আয়তনের এই খামারটির মধ্যে এক পাশে রয়েছে একটা 10 কাঠার পুকুর। তো এই ছিল এই ফার্মের ব্যর্থতার গল্প। তো আশা করি যারা আপনারা ফার্ম করতে চাচ্ছেন, এই খামারের ব্যর্থতার গল্প থেকে অনেক কিছু শিক্ষা নেবেন। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার কষ্টের টাকায় গড়ে তোলা স্বপ্নের খামার কখনো লেবারের উপর ছেড়ে দিয়ে রাখবেন না, নিজে থেকে অবশ্যই পরিচালনা করবেন। না হলে আপনাদের গল্প ঠিক এই ব্যর্থতার গল্পে রূপান্তরিত হবে।